দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিনা। শুরুতেই পানাগড় কাণ্ডের দিকে নজর রাখবো। পানাগড় কাণ্ডে এবার আন্দোলনে নামছে বাংলা পক্ষ। ঘটনাস্থল থেকে কাঁকসা থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক। শনিবার মিছিলের ডাক বাংলা পক্ষের। আজ ধৃত বাবলু যাদবকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বিহার থেকে বাবলু যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজ তাকে আদালতে পেশ করা হবে। অন্যদিকে পানাগড় কাণ্ডে আজ আন্দোলনে নামছে বাংলা পক্ষ। পানাগড় কাণ্ডে এবার আন্দোলনে নামছে বাংলা পক্ষ। ঘটনাস্থল থেকে কাঁকসা থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক। যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে কাঁকসা থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক। শনিবার মিছিলের ডাক বাংলা পক্ষের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, পানাগড় কাণ্ডে আজ প্রতিবাদে নামছে বাংলা পক্ষ, কি জানা যাচ্ছে? দেখো, গত রবিবার যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার কাণ্ডে ইতিমধ্যেই যে অন্য গাড়ি যে যুবতী মারা গিয়েছে তার গাড়ির সাথে যে অন্য গাড়ির সংঘর্ষ হয়েছিল, সেই সাদা গাড়ির মালিক অর্থাৎ বাবলু যাদব তাকে কিন্তু গতকালই কাঁকসা থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে গতকালই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যিনি ডিসি রয়েছেন তিনিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং তারা পুলিশ হেফাজতে তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবেন এমনই তারা জানিয়েছেন। এবং এই ঘটনার কাণ্ডে ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন দল তারা আন্দোলনে নামলেও পানাগড়ে আগামীকাল সকাল 10টা থেকে তারা আন্দোলনে নামছে বাংলা পক্ষ এবং এই বিষয়ে তারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তারা পোস্টার দিয়ে তারা এই বিষয়ে তারা ঘোষণা করেছেন। ফলে দেখা যাচ্ছে যে পানাগড় কাণ্ড নিয়ে ইতিমধ্যেই যেখানে রাজনৈতিক নেতা কর্মীরা তারা আন্দোলনে নামলেও বাংলা পক্ষ কিন্তু এই বিষয় নিয়ে তারা আন্দোলন নামার একটা প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলা যেতেই পারে। ধন্যবাদ তোমাকে সুজিত। আমরা কথা বললাম প্রতিনিধি সুজিত ভট্টাচার্যের সঙ্গে।